ওম শান্তি। আজ আমরা একটি বিশেষ মুরলি নিয়ে এক গভীর আলোচনায় বসছি। ওম শান্তি। এই মুরলিটা আসলে এক আধ্যাত্মিক যাত্রার রোড ম্যাপের মতো। একদম। এটা আমাদের এক ঘরে ফেরার যাত্রার কথা বলে। মানে এমন এক যাত্রা যা প্রতিটা আত্মা করছে, তারা সেটা জানুক বা না জানুক। হ্যাঁ, আর এই ঘরে ফেরার ধারণাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা এক ধরনের কি বলে মানসিক অবস্থাকে তুলে ধরে। ঠিক, আমরা অনেক সময় এই জগতে নিজেদের একা বা বিচ্ছিন্ন অনুভব করি, যেন অভিভাবকহীন। হুম। এই মুরলি বলছে এই একাকিত্ব আসে কারণ আমরা শুধু আমাদের ক্ষণস্থায়ী শারীরিক পরিচয়ের সঙ্গেই যুক্ত। আচ্ছা, তাহলে আজকের আলোচনা ঠিক এই বিষয়টির গভীরে যাবে। কিভাবে এক অস্থায়ী আশ্রয় থেকে বেরিয়ে এক স্থায়ী আশ্রয়ের সন্ধান পাওয়া যায়। এবং নিজের আসল উত্তরাধিকারকে চেনা যায়। তাহলে চলুন শুরু করা যাক। এই যে ঈশ্বরীয় মিশনের কথা বলা হচ্ছে, মুরলির শুরুতেই বলা হয়েছে, মিষ্টি বাচ্চারা, এই হলো তোমাদের ঈশ্বরীয় মিশন। হ্যাঁ। তোমরা সবাইকে ঈশ্বরের আপন করে তাদের অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্তি করিয়ে দাও। এই ঈশ্বরীয় মিশন আর অসীম জগতের উত্তরাধিকার শব্দগুলো শুনতে খুব ভারী লাগছে। এর আসল অর্থটা কি? এর আসল অর্থ হল আমাদের পরিচয়ের সংকট দূর করা। মুরলী আমাদের ৩টে পিতার ধারণা দেয়, যা এই মিশনকে বুঝতে সাহায্য করে। ৩টে পিতা? হ্যাঁ, প্রথমত লৌকিক পিতা, মানে এই জন্মের শারীরিক পিতা। তিনি আমাদের ভালোবাসেন, যত্ন নেন, কিন্তু তার দেওয়া সুখ বা নিরাপত্তা তো ক্ষণস্থায়ী। তা তো বটে। দ্বিতীয়ত পারলৌকিক পিতা, অর্থাৎ সকল আত্মার পিতা শিব। মুরলী বলছে তিনি আমাদের আসল পিতা। আর তার কাছ থেকেই আমরা সেই অসীম সুখ, শান্তি আর পবিত্রতার উত্তরাধিকার পাই, যা আমরা হারিয়ে ফেলেছি। একদম ঠিক। আর তৃতীয় জন? অলৌকিক পিতা, মুরলীতে ব্রহ্মার কথা বলা হয়েছে। তার ভূমিকাটা ঠিক কি এখানে? এখানেই বিষয়টা আরও গভীর হয়। দেখুন, পারলৌকিক পিতা তো নিরাকার। হ্যাঁ। তাই তার জ্ঞান সরাসরি এই সাকার জগতে পৌঁছানোর জন্য একটা মাধ্যম প্রয়োজন। একটা মাধ্যম। আচ্ছা, সেই মাধ্যম বা রথ হলেন ব্রহ্মা। ব্রহ্মা হলেন সেই অলৌকিক পিতা, যার মাধ্যমে নিরাকার পিতা তার জ্ঞান বা শ্রীমত দেন। ও তার মানে সাধারণ মানুষ শিবের কথা জানে, কৃষ্ণের কথা জানে, কিন্তু ব্রহ্মার এই বিশেষ ভূমিকাটা, মানে ঈশ্বরের মুখপাত্র হওয়ার এই জীবন কাহিনী, এটা তাদের কাছে অজানা। ঠিক তাই। এই রথ বা বাহনের ধারণাটা বেশ শক্তিশালী, কারণ এটা বোঝাচ্ছে যে অসীমকে সসীমের সাথে যুক্ত হতে হলে একটা সেতুর প্রয়োজন। হ্যাঁ। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, এই ধারণাটিকে তো ভুলভাবেও ব্যাখ্যা করা যেতে পারে, তাই না? যেমন আমরা স্পিরিট চ্যানেলিং বা অন্য কোনো মাধ্যমে দৈববাণী পাওয়ার ক্ষেত্রে শুনি। এর সাথে ব্রহ্মার ভূমিকার পার্থক্যটা ঠিক কোথায়? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুরলী এটিকে আত্মার ওপর অধিকার বা দখল হিসেবে দেখায় না, বরং এক দিব্য অংশীদারিত্ব হিসেবে ব্যাখ্যা করে। অংশীদারিত্ব? হ্যাঁ, ব্রহ্মার আত্মা সেখানে উপস্থিত এবং তার সম্মতিতেই এই কাজ সম্পন্ন হয়। এটা অনেকটা এমন যে কোনো এক বিশেষ জ্ঞান বিতরণের জন্য তার মুখ বা কণ্ঠকে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা। এখানে মাধ্যমের ব্যক্তিত্ব জ্ঞানের উৎস নয়, জ্ঞান সরাসরি উৎস থেকে আসছে। তাই এটা চ্যানেলিংয়ের মতো নয়, যেখানে মাধ্যমে নিজস্ব ভাবনা মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ এটি এক বিশুদ্ধ মাধ্যম। আচ্ছা, তাহলে যদি আমরা আমাদের যাত্রার কথায় ফিরে আসি, আমরা আমাদের পথপ্রদর্শক পেলাম, কিন্তু যাত্রার জন্য তো একটা মানচিত্রের প্রয়োজন হয়। অবশ্যই। মুরলিতে বারবার ৮৪ জন্ম এবং কল্পবৃক্ষের কথা বলা হয়েছে। এগুলি কি সেই মানচিত্র? একদম। এগুলি হল সময়ের মানচিত্র। ৮৪ জন্মের চক্রটি দেখায় যে আত্মা সময়ের সাথে সাথে কিভাবে তার শক্তি হারায়। কিভাবে? আত্মা তার সর্বোচ্চ শতপ্রধান অবস্থা, মানে সত্যযুগ বা গোল্ডেন এজ থেকে যাত্রা শুরু করে। তখন সে সম্পূর্ণ পবিত্র এবং সুখী, যাকে দেবতা বর্ণ বলা হয়। হ্যাঁ। তারপর ত্রেতা যুগে তার শক্তি কিছুটা কমে, দাপর যুগে আরও কমে, এবং কলিযুগের শেষে সে তমপ্রধান অবস্থায় পৌঁছে যায়। মানে তার শক্তি প্রায় শেষ। এই পুরো পতনটাই হল ৮৪টি জন্মের সিঁড়ি দিয়ে নিচে নামার মতো। ঠিক। আমরা সবাই ৮৪ জন্মের চক্রের কথা জানি, কিন্তু এখানে একটা ভাবনার বিষয় আছে। যদি সময়কে একটা সরলরেখা না ভেবে
চক্র হিসেবে দেখা হয় তার মানে তো পতন যেমন অনিবার্য, তেমনি উত্থানও অনিবার্য। হ্যাঁ, তাহলে কি আমাদের ব্যক্তিগত প্রচেষ্টার গুরুত্ব কমে যায়? কারণ চক্র তো নিজের নিয়মেই চলবে। দারুণ একটা প্রশ্ন। কিন্তু মুরলি কিন্তু এর ঠিক উল্টো কথা বলে। তাই হ্যাঁ, যদিও সময়ের এই বিরাট চক্র বা ম্যাক্রোসাইকেল নির্দিষ্ট, কিন্তু তার মধ্যে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা নির্দিষ্ট নয়। আমাদের প্রচেষ্টা বা পুরুষার্থই ঠিক করে দেয় যে আমরা সেই চক্রের মধ্যে নিজেদের স্থান কোথায় তৈরি করব। ও আচ্ছা, বিশেষ করে এখন এই সঙ্গম যুগে, মানে চক্রের একেবারে শেষে এসে করা পুরুষার্থই আমাদের আগামী চক্রের স্থিতি নির্ধারণ করবে। ঠিক উন্নতির সবচেয়ে বড় সুযোগ হিসেবে চেনা। একদম। এই মুহূর্তের গুরুত্ব অপরিসীম। আর কল্পবৃক্ষের চিত্রটি, সেটাই মানচিত্রকে কিভাবে আরো স্পষ্ট করে? কল্পবৃক্ষের চিত্রটি হল সময়ের এক বিস্তারিত মানচিত্র। এটি দেখায় যে আদি সনাতন দেবীদেবতা ধর্ম হল এই বৃক্ষের মূল কাণ্ড, আচ্ছা, আর সময়ের সাথে সাথে অন্য ধর্মগুলি শাখা প্রশাখা হিসেবে বিস্তার লাভ করেছে। তার মানে সব আত্মা একসাথে এই পৃথিবীতে আসে না। ঠিক, যারা মূল ধর্মের তারাই পুরো ৮৪ জন্মের চক্র পার করে। অন্য ধর্মের আত্মারা পরে এসে নিজ নিজ সময় তাদের ভূমিকা পালন করে। তাহলে সবার গন্তব্য এক হলেও উত্তরাধিকার এক নয়। হ্যাঁ, যারা পরে আসবে তারা হয়তো স্বর্গে যেতে পারবে না, কিন্তু পরমধাম বা শান্তিধামে ফিরে যেতে পারবে। বেশ, তাহলে আমরা আমাদের পথ প্রদর্শককে পেলাম, যাত্রাপথের মানচিত্র পেলাম, এখন সবচেয়ে জরুরি বিষয় হল জ্বালানি। শক্তি। হ্যাঁ, এই পতিত অবস্থা থিতে আবার শতপ্রধান অবস্থায় ফিরে যাওয়ার জন্য শক্তি কোথা থেকে আসবে? মুরলীতে দুটি বিষয়ের উপর খুব জোর দেওয়া হয়েছে: বাবাকে স্মরণ করা এবং কর্মেন্দ্রিয়গুলিকে বশে রাখা। প্রথমে স্মরণের কথায় আসি। একে অব্যভিচারী যোগ বলা হয়েছে। এর অর্থ কি? অব্যভিচারী যোগের সবচেয়ে ভালো উদাহরণ হল একটা কম্পাস। কম্পাস? হ্যাঁ, একটা কম্পাসের কাঁটা আপনি যেখানেই যান না কেন বা তাকে যতই ঘোরানোর চেষ্টা করুন, সে কিন্তু সবসময় উত্তর দিকেই নির্দেশ করে। ঠিক। অব্যভিচারী যোগ হল আমাদের মনের কম্পাসকে ঠিক সেভাবেই এক পরম পিতার দিকে স্থির রাখা, পৃথিবীর হাজারো আকর্ষণের মধ্যেও, মানে অবিভক্ত মনোযোগ। আমার এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। একদম। গীতার মনমনাভাব শব্দের আসল অর্থও এটাই। কিন্তু আজকের এই দ্রুতগতির জীবনে, যেখানে মনোযোগ কেড়ে নেবার মতো হাজারো জিনিস, সেখানে এই অবিভক্ত মনোযোগ বজায় রাখা তো প্রায় অসম্ভব মনে হয়। কঠিন, কিন্তু অসম্ভব নয়। আর দ্বিতীয় বিষয়টি হল সংযম বা কর্মেন্দ্রিয়কে বশে রাখা। মুরলিতে বাবাকে একজন অবিনাশী সার্জনের সাথে তুলনা করা হয়েছে, যিনি কিছু নিয়ম দেন। এটা বাস্তবে কিভাবে কাজ করে? সার্জনের উপমাটা খুব সুন্দর। দেখুন, একজন সার্জন যখন অপারেশন করেন তখন তিনি কিছু নিয়ম মানতে বলেন, তাই না? হ্যাঁ, যাতে ক্ষত তাড়াতাড়ি সারে। ঠিক, সেই নিয়ম না মানলে তো ওষুধ কাজ করবে না। তেমনি বাবা আত্মাকে শুদ্ধ করার জন্য কিছু নিয়ম দেন, যেমন কোনো কুকর্ম না করা। কারণ বাবার সন্তান হয়ে কুকর্ম করলে তার পাপের বোঝা আরও বাড়ে, যা বাবারও অসম্মান। একদম। লুকিয়েও যদি কেউ কোনো ভুল কাজ করে, ধরুন কোনো আসক্তির বশে নিষিদ্ধ কিছু গ্রহণ করে, তবে তার আত্মিক উন্নতিতে বাধা পড়ে। আচ্ছা, এই যে ইন্দ্রিয়ের চঞ্চলতার কথা বলা হয়েছে, এটা নিয়ন্ত্রণ করা তো খুবই কঠিন, যেমন রাগ বা আসক্তি। মুরলি বলছে যে এই চঞ্চলতা ধীরে ধীরে শান্ত হবে যখন আত্মা ত্রেতা যুগের মতো স্থিতিতে পৌঁছাবে। এটা শুনে তো একটু হতাশাজনক লাগতে পারে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে একজন প্র্যাকটিক্যালি কি করতে পারে? এটা কি শুধু অপেক্ষা করার বিষয়? একেবারেই না। এটা অপেক্ষা করার বিষয় নয়, বরং সচেতন প্রচেষ্টার বিষয়। সচেতন প্রচেষ্টা? হ্যাঁ, বিষয়টা এমন নয় যে একদিন হঠাৎ করে সব ইন্দ্রিয় শান্ত হয়ে যাবে। এটা একটা প্রক্রিয়া। যেমন ধরুন, কেউ তার রাগের উপর কাজ করতে চাইছে, সে যখন বারবার বাবাকে স্মরণ করে এবং জ্ঞান চর্চা করে, তখন তার মধ্যে এই সচেতনতা আসে যে আমি আত্মা, শান্ত স্বরূপ, রাগ আমার আসল স্বভাব নয়। আচ্ছা। এই ভাবনাটি ধীরে ধীরে তার রাগকে নিয়ন্ত্রণ করার শক্তি যোগায়। সার্জনের উপমা ধরে বললে, একজন রোগী যেমন ডাক্তারের পরামর্শ মেনে ধীরে ধীরে সুস্থ হয়, এখানেও আত্মাজ্ঞানের পরামর্শ মেনে ধীরে ধীরে তার কর্মেন্দ্রিয়গুলির উপর প্রভুত্ব অর্জন করে। এটা একদিনে হয় না, কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। ঠিক। এই প্রচেষ্টা বা পুরুষার্থের ধারণাটা আমাকে একটা খুব আকর্ষণীয় ধারণার দিকে নিয়ে যাচ্ছে, যা মুরলীতে বলা হয়েছে অসীম জগতের সন্ন্যাস। হ্যাঁ,
এটা খুব গভীর একটা ধারণা। এখানে বলা হচ্ছে বনে বা জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই, বরং ঘরে থেকেই অভ্যাস করতে হবে। এটা তো প্রচলিত সন্ন্যাসের ধারণার একেবারেই বিপরীত। এর আসল অর্থ কি? এর আসল অর্থ হল এক মানসিক ত্যাগ, বাইরের ত্যাগ নয়, ভেতরের ত্যাগ। ভেতরের ত্যাগ। মানে পুরনো দেহ এবং এই দুঃখের দুনিয়ার প্রতি মোহ ত্যাগ করা। শরীরকে একটি পুরনো খোলস বা জীর্ণ বস্ত্র হিসেবে দেখা, কিন্তু তার যত্ন নেওয়া। প্রচলিত সন্ন্যাসীরা তো ঘর বাড়ি পরিবার ছেড়ে চলে যান। হ্যাঁ, কিন্তু এখানে বলা হচ্ছে দায়িত্ব পালন করতে করতেই মন থেকে আসক্তি ত্যাগ করতে হবে। দেহ অভিমান ত্যাগ করে নিজেকে আত্মা হিসেবে অনুভব করা এবং এক বাবাকে স্মরণ করাটাই আসল সন্ন্যাস। তার মানে কর্মত্যাগ নয়, বরং কর্মের ফলের প্রতি বা কর্তার অভিমানের প্রতি আসক্তি ত্যাগ করা। একদম। এটা তো বেশ আধুনিক এবং বাস্তবসম্মত একটি ধারণা। কিন্তু এই ব্যক্তিগত সাধনা কি শুধু নিজের মুক্তির জন্য? কারণ মুরলীতে লাইট হাউসের একটি সুন্দর উপমাও ব্যবহার করা হয়েছে। ঠিক তাই, এই যাত্রা কেবল ব্যক্তিগত নয়। যারা এই জ্ঞান ধারণ করে তাদের দায়িত্ব হল লাইট হাউসের মতো অন্যদের পথ দেখানো। লাইট হাউসের মতো? হ্যাঁ, লাইট হাউস যেমন দুটি দিকে আলো ফেলে জাহাজকে পথ দেখায়, তেমনি জ্ঞানীদের এক চোখে থাকে মুক্তিধাম বা শান্তিধাম, আর অন্য চোখে থাকে জীবন মুক্তিধাম বা সুখধাম। বাহ! তাদের কাজ হল অন্যদের বোঝানো যে কিভাবে এই দুঃখের জগৎ থেকে প্রথমে শান্তিধাম এবং তারপর সুখধামে যাওয়া যায়। লক্ষ্য হল সমগ্র বিশ্বকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার পথে সাহায্য করা। অর্থাৎ ব্যক্তিগত উন্নতির সাথে বিশ্বসেবার দায়িত্ব ওতপ্রোতভাবে জড়িত। নিজেকে পরিবর্তনের মাধ্যমে বিশ্ব পরিবর্তনে সাহায্য করা। অবশ্যই। মুরলীতে বলা হয়েছে বাবা যেমন সবাইকে রাবণের কারাগার থেকে মুক্ত করতে আসেন, তেমনি বাবার বাচ্চাদেরও সেই কাজের সাহায্যকারী হতে হবে। নিজেদের মতো করে অন্যদেরও তৈরি করতে হবে। হ্যাঁ, সেবা ছাড়া এই জ্ঞান অসম্পূর্ণ। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যাত্রার পুরো ছবিটি পেলাম। আমাদের পথ প্রদর্শক হলেন পারলৌকিক পিতা। জ্বালানি হল অবৈবেচারী যোগ বা স্মরণ এবং সংযম। আর যাত্রার মানসিকতা হল অসীম জগতের সন্ন্যাস। এবং এই পুরো যাত্রার উদ্দেশ্য শুধু নিজের মুক্তি নয়, বরং লাইট হাউস হয়ে অন্যদেরও পথ দেখানো। একদম। আর শেষে একটি চিন্তার বিষয় রেখে যাওয়া যায়, যা মুরলীতে খুব গভীরভাবে বলা হয়েছে। কি সেটা? সেখানে বলা হয়েছে যে যখন আত্মারা পুরুষার্থ করতে করতে তাদের কর্মাতীত অবস্থায় পৌঁছাবে, মানে কর্মের সব হিসাব নিকাশ চুকিয়ে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে, হ্যাঁ, তখন তাদের জন্য নতুন দুনিয়াও প্রস্তুত থাকা চাই। এটা তো স্বাভাবিক, কারণ কর্মাতীত অবস্থায় পৌঁছে গেলে তো আর এই পুরনো দুঃখের জগতে থাকা যায় না। নতুন দুনিয়া দরকার। ঠিক। আর এখানেই একটি গভীর প্রশ্ন উঠে আসে। কি প্রশ্ন? ব্যক্তিগত রূপান্তর এবং বিশ্বের রূপান্তরের মধ্যে সম্পর্কটা ঠিক কি? একজন বা কিছু সংখ্যক ব্যক্তির আত্মিক শুদ্ধি কিভাবে একটি নতুন যুগ বা গোল্ডেন এজ সৃষ্টি করতে পারে? বেশ করা যাক। হুম। ওম শান্তি। ওম শান্তি।